টোকাই থেকে টোকিওর উদ্দেশ্যের যাত্রা, এই টাইটেলটি দেখে আপনাদের হয়তো অনেকের মন খারাপ হতে পারে, কিন্তু দেখুন 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে অনেক ছাত্র ছাত্রীরা তারা এখন হাসপাতালে কাতরাচ্ছে, তাদের সুচিকিৎসা হচ্ছে না, নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত হচ্ছে। আবার দেখা যাচ্ছে একজনের পিএস তিনি শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, আর একজন মুখপাত্র তিনি চাঁদাবাজকে ছাড়াতে থানা হাজতে যাচ্ছেন। এই যে বিষয়গুলো যখন হচ্ছে তারই মধ্য দিয়ে আর একটা ব্রেকিং নিউজ হচ্ছে, একজন মুখপাত্র তিনি হচ্ছেন তুষার, তিনি একটা নেত্রীকে মানে তাদের দলেরই একজন নেত্রীকে হয়রানি করেছে। সেই যে হয়রানিটা করেছে, যৌন হয়রানি, সেটি নিয়ে সেই নেত্রী বিভিন্ন জায়গাগুলোতে নালিশ করেও কিন্তু তিনি সুবিচার পাননি। এবং শুধু সুবিচার তো পাননি, বরঞ্চ তুষার সেই নারীর বিরুদ্ধে আরও বড় কমপ্লেন এনেছে। এখন হাসনাত সার্জিসের কাছে গিয়েছে, সার্জিস অন্য পথ দেখিয়ে দিয়েছে, গিয়েছে আর এক নারী নেতৃত্বের কাছে, সেখানেও তারা অন্য পথ দেখিয়ে দিচ্ছে। তো এই যখন অবস্থা তৈরি হচ্ছে, তখন এই এনসিপির রাজনৈতিক দলের মধ্যে একটা জগা খিচুড়ি হচ্ছে। মানুষ এর প্রতি কিন্তু একটা বিতৃষ্ণা তৈরি হবে, এটা স্বাভাবিক, কারণ এই দেশের সাধারণ যারা জনগণ রয়েছে তারা এই এনসিপির প্রতি কিন্তু একটা ভরসা এনেছিল, অথচ তারা এই সকল বিভিন্ন কার্যকলাপে কিন্তু মানুষ এখন মুখ ফিরিয়ে নেবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা, কালের কণ্ঠে একটা নিউজ প্রকাশ করা হয়েছে, সেটি হচ্ছে দলের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ করেও বিচার পাননি এনসিপির নেত্রী। কি বলছে আজকের এই নিউজটিতে? জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এবং ভুক্তভোগীর অভিযোগ এনসিপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দুর কাছে অভিযোগ করেও বিচার পাননি, উল্টো তাকেই অভিযুক্ত করেছেন এনসিপির মুখপাত্র। বিষয়টা বুঝতে পারছেন? তারা নিজেদের দলের মধ্যেই এই কাজগুলো করতেছে, তারা নিজেরাই এখন বড় ওইটা হয়ে উঠতেছে। তারা নাকি এই দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে, তারা মানুষের অধিকার আদায় করবে, নারীদের অধিকার দেবে, এই সকল বক্তব্যগুলো আমরা দেখতে পাই, কিন্তু বাস্তবে হচ্ছে উল্টো হচ্ছে। এবং ভুক্তভোগী ওই নারীর অভিযোগ করে বলেছেন যে তুষার বারবার আমাকে দোষারোপ করতেছে যে আমি ওই রেকর্ড ফাঁস করেছি। এখন রেকর্ড তো বলবে, রেকর্ড তো সেটা সে বলেই দেবে। এই বিষয়ে কথা বলতে আমি আমাদের মুখপাত্র আপুর কাছে যাই, ভেবেছিলাম নারী হিসেবে মুখপাত্র আপুর সঙ্গে কথা বললে আমার হতাশাটা কিছু কমবে। আপু আমাকে বলল, তুষারের সঙ্গে আপনার কতদিনের সম্পর্ক? আমি বলি আন্দোলনের পর কমিটি যখন গঠন হয় তখন তুষার এবং তাসনুভা আমাকে কমিটিতে আসতে ইনভাইট করে এবং তাদের আমি এখানে আসি। মুখপাত্র আপু আমাকে বলেন যে আমার সঙ্গে তুষারের 13 বছরের বন্ধুত্ব, কিন্তু আমি তুষারকে আপনি বলে ডাকি, আপনি তুষার কিভাবে তুমি বলে ডাকেন? এই ধরনের এটা এক ধরনের ইনভাইটেশন না। এখন আপনি এটা নিয়েও গুলাই ফেলতেছে, মানে এদের মস্তিষ্কটা মানে এখন মানে কি করবে এরা, মানে হেনরে তেন মনে করতেছে, তেনরে হেন মনে করতেছে, কি করে ফেলবে যেন, কি যেন হয়ে যাবে এখন। তো ওই নারী আরও অভিযোগ করে বলেন যে ঈদের দিন আসিফের বাসায় আমাদের ডিনার ছিল এবং সেখানে নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেছি, আমি স্ক্রিনশট দেখিয়ে বলেছি ভাই আমার সঙ্গে এই বিষয়গুলো হচ্ছে। এটা থেকে নাহিদ মহানগরের 2 জন নেতার সঙ্গে কথা বলতে বলেন। তিনি বলেন আমার দলের প্রধানের কাছে আমি অভিযোগ করলাম, কিন্তু এই বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে রাখিনি, আমাকে এনসিপির ভিতরে রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করতেছে, এখন আমি কি করব বলতে পারি না। এখন বিষয়টা হচ্ছে যে এই যখন পরিস্থিতি হচ্ছে যে তাদের নিজেদের দলের মধ্যে কিন্তু এখন ভাঙন সরেছে। এবং আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যখন নতুন রাজনৈতিক দল মানে যখন নির্বাচন হবে, সেই নির্বাচনে যখন নতুন রাজনৈতিক দল হবে, সেটা হতে পারে বিএনপি বা জামাত। বিএনপির আসার সম্ভাবনা বেশি রয়েছে। যখন বিএনপি আসার পরে কিন্তু এই সকল কার্যকলাপগুলো কিন্তু একের পর এক রেকর্ডগুলো কিন্তু সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে। এবং 5ই আগস্টের আগে কি হয়েছিল, 5ই আগস্টে কি হয়েছিল, 5ই আগস্টের পরে কি হচ্ছে, এগুলো কিন্তু বিএনপির সময় কিন্তু এগুলো বেরিয়ে যাবে। তো আমরা চাই না এইসব বিষয়গুলো, আমরা চাই যা হয়েছে, আমরা চাই এই নতুন যে রাজনৈতিক দল এনসিপির প্রতি মানুষের একটা ভরসা তৈরি হোক, কিন্তু এরা নিজেরাই এখন নিজেদের কোন দলে ব্যস্ত রয়েছেন। তো যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন হলে পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।